একটি অমর প্রেম কাহিনী, যেখানে শুধুমাত্র ভালোবাসার সম্মান রক্ষা করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল একটা গোটা সাম্রাজ্য। গ্রিক মহাকবি হোমার রচিত অমর মহাকাব্য ইলিয়াডে বর্ণিত হয়েছে এমনই এক যুদ্ধের কথা, যেটা ট্রয়ের যুদ্ধ নামে পরিচিত। আর সেই কাহিনী অবলম্বন করে নির্মিত সিনেমা ট্রয়, যা 2004 সালে মুক্তি পায়। শুরুতেই আমরা একজন রাজার সাথে পরিচিত হই, যার নাম ছিল আগমেনন। সে তার বিশাল বাহিনী নিয়ে অপর এক রাজ্য দখল করতে বের হয়েছিল। সে যখন নতুন রাজ্যের সীমানায় পৌঁছে, তখন সেখানকার বৃদ্ধ রাজা আগমেননকে ফিরে যাওয়ার অনুরোধ করে। সে বলে, বহু মানুষ এই যুদ্ধে মারা যাবে, তাই তিনি যুদ্ধ করতে ইচ্ছুক নন। কিন্তু আগমেনন মুচকি হেসে বলে সে ফিরে যাওয়ার জন্য আসেনি। সে ওই বৃদ্ধ রাজাকে তার আনুগত্য স্বীকার করে নেওয়ার প্রস্তাব দেয়। সে বলে, তোমার মতো এমন বহু রাজা আমার আনুগত্য মেনে নিয়েছে, আর তারা আমার হয়ে যুদ্ধ করে। কিন্তু ওই বৃদ্ধ রাজা আগমেননের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সে জানায় সে যুদ্ধের ব্যাপারে আগ্রহী নয়। তখন আগমেনন তাকে দ্বিতীয় প্রস্তাব দিয়ে বলে, তাহলে তোমার একজন সেরা যোদ্ধা আর আমার একজন সেরা যোদ্ধার মধ্যে দ্বৈত যুদ্ধ হোক। যার সৈন্য জিতে যাবে তার ইচ্ছেই পূর্ণ হবে। তখন সেই রাজা তার বাহিনীর সৈন্যদের মাঝে সবচেয়ে শক্তিশালী একজন সৈন্যকে ডেকে পাঠায়। সৈন্যটি যখন এগিয়ে আসছিল, তখন আমরা দেখি সে ছিল অত্যন্ত দীর্ঘকায় আর খুবই শক্তিশালী দেহের অধিকারী। বোঝা যাচ্ছিল দ্বৈত যুদ্ধে এমন একজন মানুষকে হারানো চারটিখানি কথা নয়। আগমেননও তখন তার একজন সেনাকে নাম ধরে ডাকে। আমরা শুনি তার নাম ছিল অ্যাকিলিস। কিন্তু তার ডাকে সাড়া দিয়ে কেউ সামনে এগিয়ে আসে না। এটা দেখে বৃদ্ধ রাজার সেনারা হেসে ওঠে। প্রতিপক্ষ রাজা আগমেননকে বলে, হয়তো তোমার ওই সেনা আমার সেনার সাথে লড়াই করতে ভয় পাচ্ছে। আগমেনন জবাবে বলে, তুমি আসলে জানো না তুমি কার ব্যাপারে কথা বলছো। তখন আগমেননের একজন সেনা এগিয়ে এসে তাকে জানায় অ্যাকিলিস নামের ওই সেনা তাদের বাহিনীর সাথে আসেনি, বরং সে মেয়েদের সাথে মাস্তি করছে। এটা শুনে সে খুব ক্ষেপে যায় আর তখনই অ্যাকিলিসকে ডেকে পাঠানোর নির্দেশ দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি দূর থেকে ঘোড়া দাবিয়ে একজন যোদ্ধা এগিয়ে আসছে। সেই ছিল মূলত অ্যাকিলিস, যে এই সিনেমার বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। অ্যাকিলিস যখন সেখানে আসে, তখন আগমেনন তার সাথে খুবই খারাপ ব্যবহার করে, আর এতে অ্যাকিলিসও রেগে গিয়ে চলে যেতে উদ্যত হয়। বিষয়টা অনেকের কাছে খটকা লাগতে পারে যে অ্যাকিলিস একজন সাধারণ সৈন্য হয়ে কিভাবে রাজার সাথে উদ্ধত আচরণ করে। বিষয়টা হচ্ছে, অ্যাকিলিস ছিল খুবই শক্তিশালী আর মহান একজন যোদ্ধা, তবে সে ছিল স্বাধীন চেতা, নিজের মন যা চাইতো তাই সে করত। অন্যদিকে রাজা আগমেনন ছিল খুবই দুরাচারী একজন রাজা। তাকে অ্যাকিলিস মোটেও পছন্দ করত না, আর তাকে খুব একটা পাত্তাও দিত না। তথাপি নিজের স্বার্থে আগমেনন অ্যাকিলিসকে নিজের সাথে রাখত। যাই হোক, অ্যাকিলিস যখন আগমেননকে ফেলে চলে যাচ্ছিল, তখন প্রতিপক্ষ ওই বৃদ্ধ রাজা তাকে অনুরোধ করে বলে, তুমি চলে যেও না, কারণ দ্বৈত যুদ্ধে তোমার অংশ নেওয়ার উপর নির্ভর করছে গোটা বাহিনী দুটি একে অপরের সাথে যুদ্ধে জড়াবে কি জড়াবে না সেই প্রশ্ন। তখন অ্যাকিলিস যুদ্ধে অংশ নিতে রাজি হয়। আমরা দেখি অ্যাকিলিস আর তার প্রতিপক্ষ অর্থাৎ দৈত্য আকৃতির ওই সেনাটা একে অপরের দিকে দৌড়ে যাচ্ছে। এ সময় প্রতিপক্ষের তুলনায় অ্যাকিলিসকে একটা বাচ্চা মনে হচ্ছিল। কিন্তু সবাইকে হতভম্ব করে দিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই দৈত্যটার ঘাড়ে ছোড়া ঢুকিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই তাকে ধরাশায়ী করে ফেলে অ্যাকিলিস। এরপর সে সেই রাজ্যের সেনাবাহিনীর সামনে গিয়ে অন্যদেরকে আহ্বান করে বলে, তোমাদের মধ্যে আর কেউ আছো আমার সাথে যুদ্ধ করবে? কিন্তু কেউই অ্যাকিলিসের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস দেখায়নি। তখন তাদের বৃদ্ধ রাজা তার সিলমোহর অ্যাকিলিসের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা নিয়ে তুমি তোমার রাজা আগমেননকে দিয়ে বলো, আজ থেকে আমি তার গোলাম, সে আমার প্রভু। অ্যাকিলিস তাকে পাত্তা না দিয়ে বলে, আজ থেকে সে তোমার প্রভু, আমার না, আমি তাকে নিজের রাজা বলে মনে করি না। এটা বলে সে চলে যায়। এরপর দৃশ্যপটে আসে ট্রয় নগরের প্রাচীর আর প্রাসাদ, যে নগরকে কেন্দ্র করে মূলত আমাদের আজকের গল্প। এই রাজ্যের যিনি রাজা তার ছিল দুই পুত্র, একজনের নাম হেক্টর, অপরজন প্যারিস। হেক্টর ছিল অ্যাকিলিসের মতো একজন মহান যোদ্ধা, যার বীরত্ব গাথা তৎকালীন পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমরা জানতে পারি ট্রয় এবং পার্শ্ববর্তী স্পার্টা নগরীর মধ্যে তখন বেশ কয়েক বছর ধরে যুদ্ধ চলে আসছিল। তবে তারা এখন নিজেদের মধ্যে মিটমাট করে নিতে চায়, অর্থাৎ যুদ্ধের অবসান ঘটাতে চায়। এর অংশ হিসেবে হেক্টর আর প্যারিস স্পার্টার নগরে রাজপ্রাসাদে যায় আর সেখানে রাজার সাথে এ ব্যাপারে কথা বলে। সেখানে ইতিবাচক আলোচনা শেষে তাদের দুইজনকে খুব খাতির যত্ন করা হয়। আর এই রাজ্যের যে রাজা ছিল তাকে আমরা দেখতে পাই, তার চেহারা ছিল অনেকটা আগমেননের মতো। পরে আমরা জানতে পারি সে আসলে ছিল আগমেননেরই ছোট ভাই। এই রাজার খুব সুন্দরী একজন রানী ছিল, যার নাম ছিল হেলেন। হেলেনের রূপের কথা তখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তবে রাজার সাথে হেলেনের বয়সের ছিল বিস্তর পার্থক্য। নিজের পিতার বয়সী এক রাজাকে বিয়ে করে মেয়েটা মোটেও খুশি ছিল না।
প্যারিস তাকে দেখার পরেই তাকে পছন্দ করে ফেলে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দেখি তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। সেখানে তারা দুজন কিছু ঘনিষ্ঠ সময় পার করে, কিন্তু তারা জানতো না তাদের এই সম্পর্কের খেসারত হিসেবে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হবে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখা যায় হেক্টর ও প্যারিস সমুদ্রপথে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে। এ সময় প্যারিস তার ভাইকে জানায় সে সাথে করে স্পার্টার রানী হেলেনকে নিয়ে এসেছে। এটা শুনে হেক্টর খুবই রেগে যায়। সে প্যারিসকে বলে, আমরা সবেমাত্র শান্তি চুক্তি করেছি আর তুমি এরই মধ্যে ঝামেলা পাকিয়ে ফেলেছ। এই ঘটনা নতুন করে যুদ্ধের জন্ম দিবে এমন আশঙ্কা করে সে তৎক্ষণাৎ হেলেনকে ফিরিয়ে দিয়ে আসতে বলে। কিন্তু প্যারিস তাকে বলে হেলেনকে সে জোর করে আনেনি, বরং তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এই অবস্থায় হেলেনকে ফিরিয়ে দিতে গেলে রাজা হেলেনকে হত্যা করে ফেলবে। হেক্টর বাধ্য হয় প্যারিসের কথা মেনে নিতে। এদিকে ওই রাজা অর্থাৎ আগমেমননের ছোট ভাই যখন দেখলো হেলেন তার প্রাসাদে নেই, তখন সে ধরে নেয় দুই ভাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে। সে ভীষণ ক্ষেপে ওঠে আর তার ভাইয়ের কাছে ছুটে যায়। সে ট্রয়ের উপর প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তার ভাই আগমেমননের সহযোগিতা চায়। আগমেমনন তার ভাইকে আশ্বস্ত করে বলে পরদিনই তারা যুদ্ধের জন্য রওনা দেবে। আসলে সে মনে মনে নিজেও ট্রয় নগরী জয় করার জন্য বহু বছর ধরে লালসা পোষণ করে আসছিল। যাই হোক, রাতে আগমেমনন ভাবতে থাকে কিভাবে তারা ট্রয় আক্রমণ করবে, কারণ ট্রয় অনেক শক্তিশালী একটা রাজ্য। তখন রাজার এক মন্ত্রী বলে এই যুদ্ধ জেতা খুব কঠিন, অ্যাকিলিসকে ছাড়া এই যুদ্ধ জয় করা সম্ভব না। তবে রাজা চাচ্ছিল না অ্যাকিলিসকে সাথে নিতে, কেননা সে অ্যাকিলিসকে সামাল দিতে পারছিল না। তবে শেষ পর্যন্ত সে অ্যাকিলিসের সাথে সম্পর্ক ভালো এমন একজন রাজাকে তার কাছে পাঠায়, আর সেই রাজা তাকে অনুরোধ করে এই যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে। সে বলে, আমরা এই যুদ্ধ করছি নিজেদের সম্মান বাঁচানোর জন্য। এই যুদ্ধে অংশ নিলে মানুষ তোমাকে চিরজীবন মনে রাখবে। কিন্তু অ্যাকিলিস হে বা না কিছুই বলে না, বরং সে তার মায়ের সাথে দেখা করতে চলে যায় এ ব্যাপারে পরামর্শ করতে। গ্রিক উপাখ্যান অনুসারে অ্যাকিলিসের মা ছিলেন একজন দেবী। তার মা বলেন, এটা এক বিরাট যুদ্ধ হতে চলেছে, তুমি সেখানে গেলে সেখান থেকে ফিরে আসতে পারবে কিনা তা আমি নিশ্চিত করে বলতে পারি না। তবে তুমি যদি এখানে মারাও যাও তাহলে মানুষ তোমাকে হাজার হাজার বছর মনে রাখবে, কারণ তুমি এক মহান যোদ্ধা। এরপর আমরা দেখি অসংখ্য যুদ্ধ জাহাজ ট্রয় নগরীর উদ্দেশ্যে যাত্রা করেছে। এখানে আগমেমনন ও তার ভাইয়ের পক্ষে যুদ্ধ করার জন্য বহু রাজা এসেছিল, কেননা তারা ছিল আগমেমননের অনুগত। এদিকে আমরা হেক্টর ও তার বাবাকে দেখতে পাই। হেক্টর তার বাবাকে বলে, আমাদের এখনই উচিত হেলেনকে ফেরত দিয়ে আসা, নইলে এক ভয়াবহ যুদ্ধ অবধারিত, এতে হাজার হাজার মানুষের প্রাণ যাবে। রাজা তখন তাকে বলে, রানী হেলেন প্যারিসকে ভালোবাসে, সে তার নিজের ইচ্ছায় এখানে এসেছে, আর আমি কারো ভালোবাসায় আঘাত করতে পারবো না। তিনি হেক্টরকে অভয় দিয়ে বলেন, আজ পর্যন্ত কেউ ট্রয় নগরী আক্রমণ করতে পারেনি, কারণ আমাদের রাজ্যের প্রাচীর অনেক উঁচু আর শক্তিশালী। কিন্তু হেক্টর দুশ্চিন্তা মুক্ত হতে পারেনি। সে বুঝতে পারছিল ট্রয় নগরীর দিকে এক ভয়ানক বিপর্যয় ধেয়ে আসছে। এদিকে দেখা যায় আগমেমনন ও তার ভাই শত শত জাহাজ নিয়ে ট্রয় নগরীর উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে। তবে তারা তীরে পৌঁছানোর আগেই তাদেরকে পেছনে ফেলে অ্যাকিলিসের জাহাজ তীরে পৌঁছে যায়। অ্যাকিলিস তার অধীনস্থ অল্প কয়েকজন যোদ্ধা নিয়েই সেখানে অবস্থানরত ট্রয় রাজ্যের সেনাদের সাথে লড়াই শুরু করে দেয়। অ্যাকিলিসের বাহিনী সেখানকার সব সেনাদেরকে হত্যা করে ফেলে আর সেখানে অবস্থিত একটা মন্দিরেও হামলা চালায়, যেটা ছিল দেবী অ্যাপোলোর মন্দির। সেখানে তার সেনারা অনেক পূজারীকেও হত্যা করে এবং লুটপাট চালায়। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে দুর্গের দরজা খুলে সেখানে হেক্টর ও তার সৈন্যরা চলে আসে। কিন্তু অ্যাকিলিস হেক্টরকে বলে, আজ নয় বরং আগামীকাল আমি তোমার সাথে যুদ্ধ করব। আর সে হেক্টরকে নগরে ফিরে যেতে বলে নিজেও নিজের তাঁবুতে চলে যায়। অ্যাকিলিস যখন তার তাঁবুতে ফিরে আসে তখন সে সেখানে একটা মেয়েকে বন্দী অবস্থায় দেখতে পায়। একজন সৈনিক তাকে জানায় অ্যাপোলো মন্দির থেকে তারা এই মেয়েটাকে ধরে এনেছে। মেয়েটার নাম ছিল পলিডোরা। সে ছিল মূলত হেক্টর ও প্যারিসের বোন, অর্থাৎ ট্রয় নগরীর রাজকন্যা। ট্রয়ের রাজপরিবার ধরেই নিয়েছিল অ্যাপোলো মন্দিরে হামলার ঘটনায় পলিডোরা মারা গিয়েছে। মেয়েটি অ্যাকিলিসকে বলে, মন্দিরে হামলা চালিয়ে পূজারীদের হত্যা করার শাস্তি তোমাদেরকে পেতে হবে, দেবী অ্যাপোলো অবশ্যই এর বদলা নেবে। অ্যাকিলিস তার এই কথায় কোনো পাত্তা দেয় না। এদিকে পলিডোরা নিজের ক্ষতির কথা চিন্তা করে অনেকটা ভীত ছিল। অ্যাকিলিসও এটা বুঝতে পারছিল। অ্যাকিলিস তাকে অভয় দিয়ে বলে, তুমি এখানে সুরক্ষিত থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই একজন সেনা এসে অ্যাকিলিসকে জানায় রাজা আগমেমনন তাকে ডেকে পাঠিয়েছে। অ্যাকিলিস যখন রাজার কাছে যায় তখন তাদের দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। রাজা আগমেমনন অ্যাকিলিসকে বলে, তুমি আর তোমার লোকেরা অ্যাপোলো মন্দির লুট করেছো। অ্যাকিলিস তাকে বলে, আমার লুট করা জিনিসের প্রতি কোনো আকর্ষণ নেই, তুমি চাইলে সেগুলো নিয়ে যেতে পারো। রাজা তখন বলে, আমি সেগুলো তোমার সাথে আলোচনা করার অপেক্ষায় নেই, আমি সেগুলো এরই মধ্যে নিয়ে নিয়েছি। এরপরই অ্যাকিলিস অবাক হয়ে দেখে কিছু সৈন্য পলিডোরাকে টেনে হেঁচড়ে সেখানে নিয়ে এসেছে। এটা দেখে সে খুব রেগে যায় আর মেয়েটিকে ছেড়ে দিতে সেনাদেরকে হুকুম দেয়। এটা দেখে অ্যাকিলিস খুব রেগে যায় আর মেয়েটিকে ছেড়ে না দিলে সেনাদেরকে হত্যা করার হুমকি দেয়। পলিডোরা তখন বলে, এখানে এমনিতেই বহু খুন খারাপি হয়েছে,
গেছে, আমি চাই না আমার জন্য আরো মানুষ মারা যাক। এটা শুনে অ্যাকিলিস শান্ত হয়। আগমেনন তখন খুব আশ্চর্য হয়ে ভাবে, রাজা হয়েও যেখানে সে বেপরোয়া অ্যাকিলিসকে সামলাতে পারে না, সেখানে একটা সাধারণ মেয়ে কিভাবে তাকে শান্ত করে দিল। অ্যাকিলিসকে খেপানোর জন্য তখন সে বলে, আজ রাতে এই মেয়েটার সাথে আমি স্নান করবো আর তার সাথে রাত কাটাবো। অ্যাকিলিস এটা শুনে আসলেই খুব রেগে যায় আর আগমেননকে বলে, তুমি যদি তা করতে চাও তাহলে তার আগেই আমি তোমাকে খুন করে ফেলবো। পরদিন সকালে দেখা যায় একজন সেনা এসে অ্যাকিলিসকে জানায় সবাই যুদ্ধের জন্য যাচ্ছে। তখন অ্যাকিলিস তাকে বলে সে আর তার সেনারা যুদ্ধে অংশ নেবে না। এদিকে যুদ্ধের ময়দানে হেক্টর ও প্যারিস প্রতিপক্ষ আগমেনন ও তার ভাই সহ অন্যান্য রাজাদের মুখোমুখি হয়। প্যারিস তখন হেলেনের সাবেক স্বামীকে বলে, যেহেতু সমস্যাটা আমাদের দুজনের মধ্যে, সবচেয়ে ভালো হয় যদি আমরা দ্বৈত যুদ্ধ করি। যে জিতবে সে হেলেনকে নিয়ে চলে যাবে, এতে করে বহু মানুষের প্রাণ বেঁচে যাবে। আগমেনন তাতে রাজি হচ্ছিল না, কারণ সে মূলত হেলেনের কথা ভেবে এখানে আসেনি, তার লিপ্সা ছিল ট্রয় নগরী জয় করার দিকে। এটা বুঝতে পেরে তার ভাই তাকে একপাশে ডেকে নিয়ে বলে, আমাকে প্যারিসের বিরুদ্ধে লড়তে দাও, আমি আমার বদলা নেওয়ার পর তুমি ট্রয় নগর আক্রমণ করো আর তা জিতে নাও, এ ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না। আগমেনন এতে রাজি হয়ে যায় আর হেলেনের সাবেক স্বামী ও প্যারিসের মধ্যে লড়াই শুরু হয়। প্যারিস ছিল বয়সে অনেক ছোট আর অনভিজ্ঞ, সে কোনোভাবেই আগমেননের ভাইয়ের সাথে পেরে উঠছিল না। লড়াইয়ের শেষ দিকে প্যারিস যখন প্রায় মরতে বসেছিল তখন হেক্টর তাদের মাঝখানে এসে পড়ে আর তার ভাইকে বাঁচাতে গিয়ে আগমেননের ভাইকে মেরে বসে। আগমেনন তখন রাগে ক্ষোভে ট্রয়ের উপর হামলা চালানোর নির্দেশ দেয়। বিপুল সেনা ট্রয়ের উপর হামলা চালায়, কিন্তু অ্যাকিলিস ও তার দুর্ধর্ষ সেনারা সেদিন যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল না। অন্যদিকে হেক্টরের নেতৃত্বে ট্রয়ের যোদ্ধারা ছিল অনেক চাঙ্গা, যে কারণে যুদ্ধের এক পর্যায়ে আগমেননের বাহিনীতে বিপর্যয় নেমে আসে আর তারা পিছু করতে বাধ্য হয়। ওই যুদ্ধে আগমেননের সেনাবাহিনীর অনেক বড় বড় যোদ্ধা প্রাণ হারায়। যুদ্ধ শেষে দেখা যায় পুরো ময়দান জুড়ে লাশের সারি পড়ে আছে। তাদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আর একদিন যদি যুদ্ধ হতো ঠিক মতো তাহলে তারা নিশ্চন্ন হয়ে পড়ত। এই অবস্থায় আগমেননের পক্ষে যারা লড়াই করতে এসেছিল তাদের অনেকে বলাবলি করতে থাকে, আমরা এখানে হেলেনের জন্য যুদ্ধ করতে এসেছি, কিন্তু হেলেনের স্বামী যেখানে বেঁচে নেই সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তারা ভেঙে পড়ে আর মানসিক শক্তি হারিয়ে ফেলে। রাতে আগমেনন বাকি রাজাদের সাথে আলোচনা করছিল। সে বলে, আমাদের অ্যাকিলিসকে খুবই দরকার, নইলে আমরা এই যুদ্ধে কোনোভাবেই জিততে পারবো না। তখন তার এক পরামর্শক তাকে বলে, আপনি অ্যাকিলিসের তাঁবু থেকে যে মেয়েটাকে ধরে এনেছিলেন তার সাথে কি করেছেন? আগমেনন বলে, আমি তাকে ছুঁয়েও দেখিনি, আমি আমার সৈন্যদের হাতে তাকে ছেড়ে দিয়েছি। তখন বাইরে দেখা যায় কিছু সেনা পলিটোরার সাথে খুব খারাপ ব্যবহার করছিল। তখনই অ্যাকিলিস সেখানে চলে আসে আর ওই সৈন্যদের একজনকে মেরে ফেলে আর আহত বিপর্যস্ত পলিটোরাকে কোলে করে তার তাঁবুতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে সে কিছু খাবার দেয়। মেয়েটি তার কাছে জানতে চায়, তুমি কেন একজন যোদ্ধা হয়েছ, কেন এত মানুষ হত্যা করো? অ্যাকিলিস বলে, আমি কখনোই যোদ্ধা হতে চাইনি, কিন্তু জন্মের পর আমি এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েছি যা আমাকে যোদ্ধা হতে বাধ্য করেছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে অ্যাকিলিস যখন ঘুমাচ্ছিল তখন আমরা দেখি মেয়েটি ছুরি হাতে তার দিকে এগিয়ে যায় তাকে হত্যা করার উদ্দেশ্যে। অ্যাকিলিস এটা টের পায় আর চোখ খোলে, কিন্তু সে তাকে বাধা দেয় না। মেয়েটি তাকে বলে, আমি যদি তোমাকে এখন হত্যা না করি তাহলে তুমি আরো অনেক সেনাকে হত্যা করে ফেলবে। অ্যাকিলিস বলে, হ্যাঁ এটা সত্য, কারণ আমি একজন যোদ্ধা। কিন্তু মেয়েটি অ্যাকিলিসকে হত্যা করতে পারে না, বরং সে অ্যাকিলিসকে ভালোবেসে ফেলে। সেখানে তাদের দুজনের মধ্যে কিছু ঘনিষ্ঠ দৃশ্য দেখা যায়। পরের দিন সকালে অ্যাকিলিস তার সৈন্যদেরকে জানায় সে আর যুদ্ধ করবে না, সে কাল সকালেই ফিরে যাবে। সে তার সেনাদেরকে জাহাজে সব জিনিসপত্র তুলে দেওয়ার নির্দেশ দেয়। সৈন্যরা তার নির্দেশ পালনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেদিন রাতেই ট্রয় থেকে তাদের উপর হামলা করা হয় এবং বড় বড় আগুনের গোলা ফেলা হয়। আর রাতের বেলা এভাবে আক্রমণ করা ছিল যুদ্ধের নিয়মের বাইরে। হেক্টর তার বাবাকে অর্থাৎ ট্রয়ের রাজাকে এ বিষয়ে বারবার বারণ করেছিল, কিন্তু হেক্টরের কথা কেউ শোনেনি। এদিকে অন্য একটি দৃশ্যে আমরা দেখি অ্যাকিলিসের সাথে তার এক কাজিন এসেছিল, যে দেখতে অনেকটাই অ্যাকিলিসের মতো ছিল। তাকে অ্যাকিলিস খুবই ভালোবাসতো। সে যুদ্ধের ব্যাপারে খুব আগ্রহী ছিল, কেননা এটা ছিল তার জীবনের প্রথম যুদ্ধ। কিন্তু সে যখন জানলো অ্যাকিলিস যুদ্ধ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন সে খুব রেগে যায়। এদিকে রাতে ট্রয়ের সেনারা যখন হামলা চালায় তখন সে অ্যাকিলিসের যুদ্ধের পোশাক পরে নেয় আর সেনাদেরকে বলে যুদ্ধে অংশ নিতে। সেনারা তাকে অ্যাকিলিস মনে করে আর তার পেছন পেছন যুদ্ধের ময়দানে ছুটে যায়। সেখানে হেক্টরের সাথে তাদের যুদ্ধ হয়। হেক্টরও তাকে অ্যাকিলিস মনে করে যুদ্ধ করছিল। হেক্টর ওই যুদ্ধে তাকে হত্যা করে ফেলে। আর তারপরেই সবাই জানতে পারে ওটা আসলে অ্যাকিলিস ছিল না, ছিল তার কাজিন। হেক্টর এটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। সে মহলে ফিরে যায় আর তার স্ত্রীকে ডাকে। সে তার স্ত্রীকে একটা গোপন রাস্তার সন্ধান দিয়ে বলে, যদি আমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে তাহলে এই গোপন রাস্তা দিয়ে তোমরা পালিয়ে যাবে। এদিকে অ্যাকিলিস যখন জানতে পারে তার কাজিন, যাকে সে খুব ভালোবাসতো, তাকে হেক্টর মেরে ফেলেছে তখন সে খুব রেগে যায়। সে একাই ঘোড়া দাবিয়ে ট্রয় নগরের দিকে চলে আসে। সেখানে সে চিৎকার করে হেক্টরকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। হেক্টরও ছিল অনেক বড় যোদ্ধা।
এই ধরনের দ্বৈত যুদ্ধের আহ্বান ফিরিয়ে দেওয়া তার মতো একজন মহান যোদ্ধার পক্ষে সম্ভব ছিল না, যদিও সে আর তার পরিবারের সবাই জানতো অ্যাকিলিস তার চেয়ে অনেক বড় মাপের একজন যোদ্ধা। হেক্টর প্রাচীরের বাইরে বেরিয়ে আসে আর তার পরিবারের সবাই প্রাচীরের উপর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করতে থাকে। তারা হেক্টরের পরিণতি নিয়ে খুব চিন্তায় ছিল। হেক্টর সেখানে আসার পর প্রথমে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় আর পরে যুদ্ধ শুরু হয়। বেশ কিছুক্ষণ সমানে সমানে ফাইট হলেও এক পর্যায়ে অ্যাকিলিস হেক্টরকে হত্যা করে ফেলে। সে হেক্টরের প্রতি এতটাই লেগেছিল যে সে তার পরিবারের সকলের সামনে দিয়ে হেক্টরের মৃতদেহ তার ঘোড়ার গাড়িতে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। এটা দেখে হেক্টরের পরিবারের সবাই খুব কষ্ট পায়। সেই রাতে আমরা দেখি ট্রয়ের রাজা লুকিয়ে লুকিয়ে অ্যাকিলিসের তাঁবুতে গিয়েছেন। তিনি অ্যাকিলিসের হাতে চুম্বন করে বলেন, আমার ছেলের লাশ আমাকে ফেরত দাও, আমি তাকে সম্মানের সাথে কবর দিতে চাই। অ্যাকিলিস তাকে বলে, আমি চাইলে এই মুহূর্তে আপনাকে হত্যা করতে পারি। রাজা তখন তাকে বলে যে বৃদ্ধ মানুষটার ছেলে মারা গেছে, তার মৃত্যুর আর কি বাকি আছে। শেষে অ্যাকিলিস বৃদ্ধ রাজার প্রতি সদয় হয় এবং হেক্টরের লাশ তাকে ফিরিয়ে দিতে রাজি হয়। রাজা অ্যাকিলিসকে জানায়, আমাদের রাজপরিবারের কারো মৃত্যু হলে 12 দিন শোক পালন করা হয়। অ্যাকিলিস তাকে কথা দেয় এই 12 দিন কেউ ট্রয় নগরীতে হামলা চালাবে না। ঠিক তখনই সেখানে পলিডোরা ছুটে আসে। রাজা তার মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ওঠে আর তাকে জড়িয়ে ধরে বলে, আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো। আবেগ ঘন কিছু দৃশ্যের পর আমরা দেখি হেক্টর রাজা আর রাজকন্যাকে বিদায় জানায়। চলে যাওয়ার সময় পলিডোরা ও অ্যাকিলিস একে অপরের দিকে বারবার ফিরে তাকাচ্ছিল। আমরা বুঝতে পারি তারা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। এদিকে রাজা আগমেনন যখন জানতে পারলো অ্যাকিলিস ট্রয়ের রাজার সাথে 12 দিনের জন্য শান্তি চুক্তি করেছে, তখন সে খুব রেগে যায়। কারণ হেক্টরের মৃত্যুতে ট্রয় তখন ছিল খুবই পর্যুদস্ত আর এটাই ছিল তাদের উপর মরণ কামড় আনার উপযুক্ত সময়। তখন সেখানে উপস্থিত এক রাজা আগমেননকে একটা কি যেন বুদ্ধি দেয়। আমরা দেখি কাঠ দিয়ে একটা বিশাল আকৃতির ঘোড়া তৈরি করে সেটা ট্রয়ের ফটকের কাছে রেখে আগমেননের বাহিনী সেখান থেকে চলে যায়। 12 দিন পর ট্রয় রাজ্যের রাজা ও তার কিছু লোক বাইরে এসে দেখতে পায় সেখানে এক বিশাল কাঠের ঘোড়া। আশপাশে কোনো সেনাদের তাঁবু নেই, বরং সেখানে পড়ে রয়েছে কয়েকজন সেনার মৃতদেহ, যাদের শরীরে ক্ষতচিহ্ন দেখে বোঝা যাচ্ছিল প্লেগ রোগে তাদের মৃত্যু হয়েছে। তারা ধরে নেয় দেবী অ্যাপোলোর অভিশাপে এরা মারা গিয়েছে আর বাকিরা ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে। প্যারিস তখন ওই কাঠের তৈরি ঘোড়াটা পুড়িয়ে দিতে বলে, কিন্তু সেখানে থাকা এক পূজারী বলে এটা নাকি দেবতার উপহার। তার কথা বিশ্বাস করে সেই ঘোড়াটা প্রাচীরের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পাই ট্রয়ের লোকজন যুদ্ধ জয়ের উল্লাস করছিল। এদিকে ট্রয় নগরীর একজন সেনা সাগরের তীর ধরে ঘুরে বেড়াচ্ছিল শত্রুরা আবার কোথাও লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। সে হঠাৎ কি যেন একটা দেখতে পায় আর চমকে ওঠে। আর তখনই আমরা দেখি একটা তীর এসে তাকে বিদ্ধ করে আর সে মারা যায়। বোঝা গেল শত্রু বাহিনী আসলে চলে যায়নি, বরং তারা আত্মগোপনে আছে। কিন্তু ওই সেনার যেহেতু মৃত্যু হয়েছে, তাই এই খবরটা ট্রয়ের রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। এদিকে যখন রাত গভীর হয়ে আসে, তখন আমরা দেখি প্রাচীরের ভেতরে নিয়ে যাওয়া ওই ঘোড়ার মধ্যে লুকিয়ে আছে অ্যাকিলিস আর তার কিছু সেনা। রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন তারা বাইরে বের হয়ে আসে। তারা ট্রয় নগরে প্রবেশের দরজায় যারা পাহারায় ছিল তাদের উপর আক্রমণ চালায় আর দরজা খুলে দেয়। সাথে সাথে আগমেননের বাহিনীর সব সেনারা নগরীতে ঢুকে পড়ে। ট্রয়ের সেনারা যেহেতু মোটেই প্রস্তুত ছিল না, তাই শত্রুদের প্রতিহত করার কোনো সুযোগই তারা পায়নি। আগমেননের সেনারা সেখানে ঢুকে একে একে সব সেনাদেরকে হত্যা করতে থাকে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা কাউকে তারা ছাড় দেয় না। এক পর্যায়ে তারা ট্রয়ের রাজাকেও হত্যা করে ফেলে। এদিকে ট্রয়ের রাজকন্যা অর্থাৎ পলিডোরাকে দেখা যায় অ্যাপোলো দেবীর সামনে দাঁড়িয়ে তার কাছে সাহায্যের প্রার্থনা করছে। এই অবস্থায় আগমেনন সেখানে চলে আসে আর তার সাথে পশুর মতো আচরণ করতে শুরু করে। হেনস্তার এক পর্যায়ে পলিডোরা আগমেননের গায়ে চাকু বসিয়ে দেয় আর তাকে হত্যা করে ফেলে। এটা দেখে মেয়েটির উপর আগমেননের কয়েকজন সেনা হামলা করে। ঠিক এই সময় অ্যাকিলিস সেখানে ছুটে আসে আর সেই সেনাদেরকে হত্যা করে পলিডোরাকে উদ্ধার করে। সে যখন পলিডোরাকে নিয়ে সেখান থেকে চলে যাবে, তখনই সেখানে চলে আসে পলিডোরার ভাই অর্থাৎ প্যারিস। অ্যাকিলিসের উপর প্যারিস খুব রেগে ছিল, কেননা সে তার ভাই হেক্টরকে হত্যা করেছিল। প্যারিস অ্যাকিলিসের উপর তীর ছুঁড়তে থাকে। তার বোন তাকে প্রাণপণে বারণ করলেও প্যারিস তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে একের পর এক তীর ছুঁড়ে অ্যাকিলিসকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। পলিডোরা যখন মৃতপ্রায় অ্যাকিলিসকে জড়িয়ে ধরে কান্না করছিল, তখন অ্যাকিলিস তাকে তার পরিবারের সাথে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু মেয়েটি তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সেখানে আমরা আবেগ ঘন কিছু দৃশ্য দেখতে পাই। শেষে অ্যাকিলিস মারা যায় আর প্যারিস তার বোনকে নিয়ে চলে যায়। তারা হেক্টরের বউ, বাচ্চা আর হেলেন সহ পরিবারের সবাইকে নিয়ে সে গোপন পথ ধরে পালিয়ে যায়, যেটার কথা হেক্টর তার স্ত্রীকে জানিয়ে গিয়েছিল। আর এভাবে শুধুমাত্র দুজন নারী পুরুষের ভালোবাসার মূল্য দিতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল একটা গোটা সাম্রাজ্য, আর পৃথিবীবাসী হারিয়েছিল হেক্টর আর অ্যাকিলিসের মতো দুই মহান যোদ্ধাকে।